আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমাদের ফার্স্ট ক্লাস এবং সবাইকে ওয়েলকাম আজকের ক্লাসে। সো আজকে আমাদের এক নাম্বার ক্লাস। সো আমার প্রথম ক্লাস। সো এই প্রথম ক্লাসে আমরা কোন টপিকস পড়তে যাচ্ছি সবাই একটু কমেন্টে লিখবো। আজকে এই যে আমাদের প্রথম ক্লাস, এই ক্লাসের মধ্যে আমরা কোন টপিকস পড়তে যাচ্ছি? ভার্সিটি এডমিশনের সবচেয়ে কঠিন টপিকসটা পড়তে যাচ্ছি, যেটা পড়তে গেলে আমাদের সকল স্টুডেন্টের হয়তো বা একটু হলেও সমস্যা হয়। সো এই টপিকটা আজকে আমরা পুরোটা শেষ করব এবং যতগুলো ইয়ার কোশ্চেন আসে সবগুলো সলভ করবো ইনশাল্লাহ। সো আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে ফেলছে। আমরা দুইটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। তোমরা কি দেখতে পাচ্ছ? দুইটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। সো দুইটা সেন্টেন্স যখন দেখতে পাচ্ছি, মনে করো এটা 1 নাম্বার আর এটা হলো 2 নাম্বার। এখন আমরা যখন পড়তে যাই তখন আমরা দুইটা টার্মের উপর ঝামেলায় পড়ি। একটা হলো ক্লজ আর একটা হলো ফ্রেজ। সো আমাকে একটু কমেন্টে জানাতে হবে, আমাকে কি করতে হবে? কমেন্টে জানাতে হবে এই 1 নাম্বার সেন্টেন্স এবং 2 নাম্বার সেন্টেন্সের মধ্যে তুমি যতটুকু আইডিয়া আছে। মনে করো তুমি একদম কিছু পারো না, কোনো কিছু শিখো নাই, কোনো কিছু পারো না, জাস্ট আজকে প্রথম ক্লাস করতে আসছো। সো এই দুইটা টার্মের মধ্যে, দুইটা সেন্টেন্সের মধ্যে কোনটা ক্লজ কোনটা ফ্রেজ কে কে বলতে পারবা? খুব দ্রুত কমেন্টে জানাতে হবে, খুবই দ্রুত কমেন্টে আমাকে জানাও। কি জানাবা? এই দুইটার মধ্যে আমরা কোনটাকে ক্লজ বলবো, কোনটাকে ফ্রেজ বলবো। আমি তোমাকে একটু সময় দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেকেই অ্যান্সার করে যাচ্ছেন, অনেকেই নাউন ক্লজ। তাহলে আমরা শুরুতে দেখি এই জিনিসটা আসলে কেন, এই জিনিসটা কি, অথবা ক্লজ কি, অথবা ফ্রেজ কি। খুব ভালো করে দেখো, আমরা পড়তে আসছি কিন্তু ক্লজ, কিন্তু পড়তেছি কি দেখো ফ্রেজ। ফ্রেজ হচ্ছে এমন একটি শব্দগুচ্ছ। ভাইয়া কি বলছি? মনোযোগ দিবা। শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ মানে কি? শব্দ আমরা চিনি, শব্দগুচ্ছ একটা দুইটা তিনটা, দুইটাও হতে পারে। শব্দগুচ্ছ যেখানে কোনো সাবজেক্ট, কি ভাইয়া? কোনো সাবজেক্ট অথবা ফাইনিট ভার্ব থাকবে না। কি থাকবে না? ফাইনিট ভার্ব থাকবে না। তাহলে ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ কি? শব্দ অনেকগুলো। তাহলে যেখানে কি থাকবে না? সাবজেক্ট থাকবে না, ফাইনিট ভার্ব থাকবে না, কিন্তু সেন্টেন্সে ব্যবহার হবে এবং একটি কাজ করবে। তাহলে ভাই এই জায়গায় আমরা কি পেলাম? ফ্রেজকে পেলাম, শব্দগুচ্ছ। কি বলবো? শব্দগুচ্ছ, কিন্তু সাবজেক্ট নাই, আবার কি নাই? ফাইনিট ভার্ব নাই। ভাই কাহিনী কি? তাহলে এই যে দুইটা সেন্টেন্স দেখলাম, দুটো সেন্টেন্স দেখলাম, এই দুটো সেন্টেন্সের মধ্যে একটা জায়গা আন্ডারলাইন করা আছে। দেখো তো, এই যে লাল করা আছে এই জায়গায়, দেখো তো এই অংশটা, আবার দেখো এই অংশটা। তাহলে কোন অংশের মধ্যে সাবজেক্ট নাই বলো তো? তোমরা এই লাল অংশটা দেখবা, এই যে আন্ডারলাইন অংশটা, এই অংশটা খেয়াল করবা। তাহলে এই অংশের মধ্যে শব্দ শব্দ শব্দ, তারপরে শব্দগুচ্ছ আছে, কিন্তু কি নাই? সাবজেক্টও নাই, ফাইনিট ভার্বও নাই। হ্যাঁ, তুমি হয়তো ফাইনিট ভার্ব চিনো না, আমি চিনাবো, কিন্তু এখানে দেখো সাবজেক্ট আছে, ফাইনিট ভার্ব আছে। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার? এতটুকু সবার কনসেপ্টটা ক্লিয়ার কিনা? এতটুকু অংশ যদি কনসেপ্ট ক্লিয়ার হয় আমরা পরে যাব। কনসেপ্ট ক্লিয়ার সবার? সবার কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখন দেখো আমি আবারও ক্লিয়ার করি। আমাদের যে আন্ডারলাইন অংশটা আছে, এই যে আন্ডারলাইন করা অংশটা, এই এখানে একটা অংশ, এখানে একটা অংশ। তাহলে ভাই আপনি এইভাবে কেন পড়াচ্ছেন? কারণ পরীক্ষায় প্রশ্ন আসবে, একটা আন্ডারলাইন করে দিবে, তোমাকে জিজ্ঞেস করবে, সো এই জন্য পড়াচ্ছি। তাহলে এখন দেখো এই জায়গাটা যে আমরা কেন ফ্রেজ বললাম সেটা ক্লিয়ার, কারণ এগুলো সাবজেক্ট নাই, ফাইনিট ভার্ব নাই। তার মানে এখন আমরা দেখবো, কি দেখবো? আমরা এইটা দেখে ফেললাম। তাহলে এখন দুইটার মধ্যে যে পার্থক্যটা, ক্লজ এবং ফ্রেজের মধ্যে যে পার্থক্য, সব সময় মারামারি, তাহলে এটার কাহিনী কি? ক্লজ মানে হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস, এই যে গ্রুপ অফ ওয়ার্ডস, একটা দুইটা তিনটা, যেখানে কি থাকবে? সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। আবার ফ্রেজ মানে কি? আবারও গ্রুপ অফ ওয়ার্ড, একটা দুইটা তিনটা, অনেকগুলো গ্রুপ অফ ওয়ার্ড, কিন্তু উইথআউট। উইথআউট মানে কি? যেখানে নাই, কি নাই? সাবজেক্ট নাই, ভার্ব নাই, এটা। তাহলে বলো তো ভাই 100% ক্লিয়ার কিনা? 100% ক্লিয়ার কিনা বলো তো ভাই? একদম পুরো কনসেপ্টটা পানির মতো ক্লিয়ার কিনা বলো তো ভাই? পুরো কনসেপ্টটা ক্লিয়ার? সবাই একটু জানাও তো আমাকে। পুরো কনসেপ্ট যদি 100%
খুব ভালো করে দেখো, পুরো কনসেপ্ট ক্লিয়ার। তাহলে এখন আমরা পড়তে আসছি কি, আমরা পড়তে আসলাম ক্লজ। তাহলে ক্লজ জিনিসটা কি সেটা আমরা একটু দেখছি, এখনো বেশি কিছু দেখি নাই। তাহলে এই ক্লজ থেকে প্রশ্ন প্রতি বছর আসে, সব জায়গায় আসে। আজকে আমরা 30টা ইয়ার কোশ্চেন সলভ করব। তাহলে এখন এটার কাহিনী কি? তাহলে এটার কাহিনী হলো গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে, শব্দগুচ্ছ। এরপর কি থাকবে? কমপক্ষে, ভাই বেশি পক্ষে না, কমপক্ষে একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনিট ভার্ব থাকবে অথবা ভার্ব থাকবে। দুইটা ক্লিয়ার? 1 নাম্বার 2 নাম্বার। এরপর ভাই কি, সেন্টেন্স একটি অংশ হিসেবে কাজ করবে, একটা সেন্টেন্সের অংশ হিসেবে কাজ করবে। এরপর কি, সাধারণত একটি ক্লজ মার্কার দিয়ে ক্লজটা শুরু হয়। তাহলে 4টা পয়েন্ট পড়ছি, কিন্তু এই 4টা অংশ আমরা পুরোটা আবার আসবো, ক্লিয়ার করব। আমরা চোখের যা দেখি তা বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত আমার এই ব্রেন বিশ্বাস না করে। এটার নামই হচ্ছে, এটার নামই কি, এটার নামই হচ্ছে ইংলিশ। সো ব্যাপারটা খুব ভালো করে খেয়াল করো। ব্যাপারটা হচ্ছে একদম সিম্পল, খুব ভালো করে দেখো। এই যে 4টা অংশ পড়লাম, এই যে 4টা অংশ পড়লাম, এই জিনিসগুলো কিন্তু আমরা ক্লিয়ার না, এখনো দেখিও নাই, বুঝি নাই, কিন্তু আমরা এখানে আসবো, এই জায়গায় আসবো। সো এখন দেখো, খুব ভালো করে দেখো, এই জায়গায় আসলাম। আসার পর এখন আমরা দেখব ক্লজ কত প্রকার, কারা কারা বলতে পারবা। এখন একজন বলবে 3 প্রকার, একজন বলবে 5 প্রকার, একজন বলবে 20 প্রকার। ক্লজ হলো 3 প্রকার। তাহলে একটার নাম কি? প্রিন্সিপাল ক্লজ, আরেকটার নাম কি? সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটার নাম কি? কোঅর্ডিনেট ক্লজ। তাহলে কয় প্রকার পেলাম? দ্রুত আমার মুখোমুখি শেষ করতে হবে, আমি ভাই ক্লাসের পরে ক্লাসে শেষ করি, আজকে যে পড়বো সেটা শেষ। কয় প্রকার? 3 প্রকার। তাহলে একটা নাম কি? প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। তাহলে 3 প্রকার পড়লাম। ভাইয়া এই 3 প্রকারের কাহিনী কি একটু বুঝাবেন? পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে, পরীক্ষায় প্রশ্ন আসে, তোমাকে একটু ইয়ার কোশ্চেন দেখানোর ট্রাই করি, তারপর তুমি বুঝতে পারবা। সেটা হলো, খুব ভালো করে দেখো, এরকম একটা কোয়েশ্চেন থাকবে, খুব ভালো করে দেখো, এরকম একটা কোয়েশ্চেন থাকবে। দেখো কোয়েশ্চেনে দেওয়ার পরে নিচে একটা আন্ডারলাইন করে দেয়। এই আন্ডারলাইন অংশটা তোমাকে জিজ্ঞেস করবে এটা, এই অংশটা কোন ক্লজ। তাহলে এই যে একটা অংশ দেওয়া আছে না, এই অংশটা তোমাকে জিজ্ঞেস করবে এটা কি প্রিন্সিপাল ক্লজ, নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, এতটুকু তোমাকে জিজ্ঞেস করবে। তার মানে তোমাকে ক্লজ চিনতে হবে। কি করতে হবে? ক্লজটা চিনতে হবে। তাহলে এখন আমরা 3 প্রকার ক্লজ পেলাম। 3 প্রকার থেকে প্রথমে আমরা কি কাকে পাচ্ছি? শুরুতে আমরা পাচ্ছি প্রিন্সিপাল ক্লজ। বইয়ের পড়া পড়বো না, মাথায় সেট করব। সেটা কি? যে ক্লজ, মানে যে ক্লজটা, প্রিন্সিপাল ক্লজ কাকে বলে? যে ক্লজটা তার অর্থ প্রকাশ করার জন্য। মানে কি অর্থ প্রকাশ? মানে কি? আই ইট রাইস, এটা একটা অর্থ আছে, রাইট? দেখো যে ক্লজটা তার অর্থ প্রকাশ করার জন্য, কি করার জন্য? অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভর করে না, করে না, করে না, করে না, তাকে কি বলবো? প্রিন্সিপাল ক্লজ বলবো। এখন পরীক্ষায় কি এত সহজ প্রশ্ন আসবে? নেভার। কারণ কি, প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম আছে, আমার মুখে মুখে সবাই লিখতে হবে। প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম কি জানো? প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মানে কি? এটি অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয় বলে, কারো উপর নির্ভর করে না, কারো উপর নির্ভর করে না বলে তাকে আমরা কি বলবো? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলবো। তাহলে আমরা শুরুতে কি পেলাম? প্রিন্সিপাল ক্লজ। মানে কি? যেটা কারো উপর ডিপেন্ড করে না। ভাই একটু প্রমাণ দেখাও, দেখো তো ভাইয়া, এই যে দেখো এখানে 2টা ক্লজ। কয়টা ক্লজ? 2টা। তো 2টা ক্লজ আপনি কেমনে বুঝলেন? আমি তোমাকে একটু পরে শেখাচ্ছি। তো 2টা ক্লজের মধ্যে এই যে দেখো আন্ডারলাইন করা জায়গাটা, এই যে দেখো আই হ্যাভ এ রিং, আই হ্যাভ এ রিং। তাহলে এটা যদি তোমাকে জিজ্ঞেস করে এটা কি পিসি নাকি এসসি, মানে সাবঅর্ডিনেট ক্লজ নাকি প্রিন্সিপাল ক্লজ, তুমি আমাকে অ্যানসার দাও তো, পিসি অথবা এসসি। যেমন দেখো আই হ্যাভ এ রিং, আমার একটা রিং আছে, এটার জন্য কারো উপর ডিপেন্ড করতে হয় নাই। তাহলে এই যে আই হ্যাভ এ রিং, তাহলে এটা কি? এটা কি পিসি বলবো নাকি এসসি বলবো? কোনটা বলবো? দ্রুত বলো, দ্রুত দ্রুত বলতে হবে। ভেরি নাইস, বুঝে গেছো। তাহলে ভাইয়া এইটা কোন ক্লজ? একটু পরে আসি ভাইয়া, ওয়েট করো। তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজ জীবনে ভুল করবো না। আচ্ছা ভাইয়া, তাহলে এরপরে কোন ক্লজ? কোঅর্ডিনেট ক্লজ।
কোঅর্ডিনেট ক্লজ কি ভাইয়া? খুব ভালো করে দেখো, এখান থেকে তুমি তিনটা জিনিস শিখবা। কোঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে, খুব ভালো করে দেখো, চিত্রের মাধ্যমে পড়াচ্ছি। তাহলে চিত্রের মাধ্যমে কিভাবে পড়াচ্ছি খুব ভালো করে দেখো। দুই, দুই মানে কি? একটা, দুইটা, দুই বা ততোধিক। কি বলছি ভাইয়া? দুই বা ততোধিক সমশ্রেণীর, সমগুরুত্ব বিশিষ্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে পিসি। অপর নাম পড়াইছি না? তাহলে কয়টা পিসি? একটা পিসি আর একটা পিসি, মানে দুইটা প্রিন্সিপাল ক্লজ। ভালো করে খেয়াল করো, দুইটা প্রিন্সিপাল ক্লজ মানে কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দুইটা কি? প্রিন্সিপাল ক্লজ। যখন যখন খুব ভালো করে দেখো, কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা, কোঅর্ডিনেট কনজাংশন মানে কি? সি সি, দুইটা পিসি, দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন সি সি দ্বারা যুক্ত হয়ে, কি দ্বারা যুক্ত হয়ে? সি সি, কোঅর্ডিনেট কনজাংশন। তারা কারা জানি না, ওয়েট করো। যুক্ত হয়ে একটি কি সেন্টেন্স গঠন করে? কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে। আচ্ছা, এখন ছোটবেলায় চলে আসি, ক্লাস 9 যখন পড়ছিলাম, কম্পাউন্ড সেন্টেন্স মানে কি পড়ছিলাম? এন্ড বাট অর, এন্ড বাট অর, এন্ড বাট অর, মনে আছে? হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। হি ইজ পুয়ার নিজস্ব অর্থ আছে, বাট হি ইজ অনেস্ট, এটা নিজস্ব অর্থ আছে। একটু মনে করে দেখো তো। তাহলে আমরা কি পড়তেছি দেখো তো ভাই, আমরা পড়তেছি দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন সি সি দ্বারা যুক্ত হয়ে একটি কোন সেন্টেন্স গঠন করে? কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে, তাকে আমরা কি বলবো? কোঅর্ডিনেট ক্লজ বলবো। তাকে আমরা কি বলবো? কোঅর্ডিনেট ক্লজ বলবো। একটা জিনিস মাথায় রাখবা, এখানে একটা উল্টাপাল্টা কমেন্ট করবা, গ্রুপ থেকে সব জায়গা থেকে ব্লক হয়ে যাবা, কারণ এখানে তোমার ক্লাস করার জন্য অনেকজন বসে আছে। সো আমি একটা জিনিসে বিশ্বাসী, অ্যাক্টিভ এবং সিরিয়াসনেস। ঠিক আছে, খুব ভালো করে দেখো। তাহলে এখন তোমার মাথায় দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো ভাইয়া সিসি মানে কি? দুইটা প্রিন্সিপাল ক্লজ বুঝছি, মাঝখানে সিসি মানে কি? মানে কোঅর্ডিনেট কনজাংশন কারা? তাদেরকে মনে রাখবো কিভাবে? তাদেরকে মনে রাখার কারণটা হলো ফ্যান বয়েস। কি বয়েস? সবাই একটু লিখো তো। সিসি মানে কি? সিসি মানে কি সংক্ষেপে আমরা কি বললাম? ফ্যান বয়েস। ফ্যান বয়েস মানে কি? অ্যাপ দিয়ে কি হচ্ছে, এস দিয়ে কি হচ্ছে, উ দিয়ে কি হচ্ছে, বি দিয়ে কি হচ্ছে, এন দিয়ে কি হচ্ছে, এ দিয়ে কি হচ্ছে, অ্যাপ দিয়ে কি হচ্ছে। ক্লিয়ার সবার? তাহলে এখন দেখো, দুইটা দুইটা পিসি, পিসি, পিসি প্রিন্সিপাল ক্লজ যখন মাঝখানে ফ্যান বয়েস, ফ্যান বয়েস, ফ্যান বয়েস দ্বারা যুক্ত হবে। কি দ্বারা যুক্ত হবে ভাইয়া? ফ্যান বয়েস দ্বারা যুক্ত হবে। কি দ্বারা? ফ্যান বয়েস দ্বারা যুক্ত হবে। তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে কি বলবো বলো তো ভাইয়া? তখন আমরা তাকে কি বলবো? এক কথায় ক্লিয়ার, কোন ক্লজ বলবো? আবার দেখো, এখানে দুটো প্রশ্ন আছে। আমরা দুইটা পিসি, প্রিন্সিপাল ক্লজ যখন ফ্যান বয়েস দ্বারা যুক্ত হবে, তখন আমরা তাকে বলবো কোঅর্ডিনেট ক্লজ। কিন্তু কোন সেন্টেন্স বলবো? কোন সেন্টেন্স বলবো বলো তো ভাইয়া? কোন, তখন আমরা কি বলবো? কোন সেন্টেন্স। তাহলে সিসি মানে কি অনেকেই বুঝে নাই, তাহলে ক্লাস না করলে বুঝবা কেমন? সিসি মানে হচ্ছে, ওই দেখো আমরা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে। তাহলে এইটা কারা? এটা হলো ফ্যান বয়েস। তাহলে ভাই এখন বলো তো আমাকে, এই দুইটা ক্লজ যে আমরা পড়লাম 100% ক্লিয়ার কিনা? পুরোটা 100% ক্লিয়ার কিনা বলো তো? পুরোটা 100% ক্লিয়ার কি না? একদম 100 মানে 100%, 100% ক্লিয়ার? পুরোটা 100% ক্লিয়ার? ভাই কমেন্ট করতে হবে, দ্রুত কমেন্ট করতে হবে 100%। তাহলে আমরা 3 প্রকার ক্লজ পড়লাম, 2 প্রকার পড়ে ফেলছি, আর এক প্রকার বাকি আছে। সেই প্রকারটা কোন প্রকার? তাহলে এখন দেখো, এই যে দেখো, আমরা একটা এক্সাম্পল দেখি। তাহলে কিভাবে এক্সাম্পল দেখবো খুব ভালো করে দেখো। তাহলে এখন দেখো, আই ওয়েন্ট দেয়ার। তাহলে আই ওয়েন্ট দেয়ার মানে কি? এটা একটা প্রিন্সিপাল ক্লজ। কেমনে প্রিন্সিপাল ক্লজ? সাবজেক্ট ভার্ব সবই আছে, নিজস্ব অর্থ আছে। আবার দেখো এখানে কি পাচ্ছি, I found him ill। তাহলে এটা একটা কি? পিসি, প্রিন্সিপাল ক্লজ। তাহলে মাঝখানে কে আছে? এন্ড আছে। এন্ড থাকা মানে কোত্থেকে আসছে? এটা ফ্যান বয়েস থেকে আসছে। কোত্থেকে আসছে? ফ্যান বয়েস থেকে আসছে। ফ্যান বয়েস মানে কি? একটু আগে পড়ছি। তাহলে এখন দেখো, এরকম সেন্টেন্স যেখানেই দেখবা, তোমার 1 সেকেন্ড অ্যান্সার। তুমি পড়তে আসছো কিন্তু আমার কাছে 1 সেকেন্ড অ্যান্সার করার জন্য। তুমি জানো
কোথায় কি হয়। সো এখন দেখো, এরপরে আমরা এই জায়গা থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন হবে, এই জায়গা থেকে আমাদের ক্লাসটা শুরু। তাহলে এখন আমরা কোন ক্লজ পড়বো সবাই একটু কমেন্টে লিখি। এখন আমরা পড়বো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কোন ক্লজ পড়বো? সাবঅর্ডিনেট ক্লজ পড়বো। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কি জিনিস ভাই? সাবঅর্ডিনেট ক্লজ হলো যে ক্লজ এ একটি সেন্টেন্স তার অর্থ প্রকাশ করতে পারে না। প্রিন্সিপাল ক্লজ মানে পারে, কোঅর্ডিনেট ক্লজ মানে ফ্যান বয়েস আছে পারবো। সাবঅর্ডিনেট ক্লজ এটা এত কঠিন কেন ভাই? কেন লিখছে তার অর্থ প্রকাশ করতে পারে না। এখন তুমি আমারে বলবা ভাই আমি তো সেন্টেন্সের বাংলাও বের করতে পারি না, ইংলিশ পড়তে পারি না, আমি কিভাবে বুঝবো? 1 সেকেন্ডে কিভাবে অ্যান্সার করতে পারবো? তার মানে কি, যে ক্লজ সেন্টেন্সে তার অর্থ প্রকাশ করতে পারে না, প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল হয়ে অর্থ প্রকাশ করতে হয়। কার উপর? প্রিন্সিপাল ক্লজের উপর। ভাই এত কঠিন তো মাথায় রাখবো না, এত কঠিন মাথায় রাখবো না। তাহলে এখন দেখো কি করতে হবে। এই জায়গায় স্ক্রিনশট নাও, এসএস মানে হচ্ছে স্ক্রিনশট, এসএস নাও ফোনে, খুব দ্রুত নাও। তাহলে এই যে দেখো ক্লজ মার্কার, তাদের দেখছি ক্লজ মার্কার। তাহলে ক্লজ মার্কার গুলো কি কি? দ্যাট, দো, হোয়াট, অ্যাজ, আনটিল, বিফোর, অ্যাজ লং অ্যাজ, সো দ্যাট, অলদো, ওয়েন, হুইচ, বিকজ দেখতে পাচ্ছি। তাহলে এটা কি? এটা হলো ক্লজ মার্কার। তাহলে ভাই আপনি এদেরকে কেন পড়াচ্ছেন? 1 সেকেন্ডে যেন তুমি অ্যান্সার করতে পারো। মাথায় রাখবা এই ক্লজ মার্কার গুলা দিয়ে যদি কোনো ক্লজ শুরু হয় সেটা চোখ বন্ধ করে এসসি। এসসি মানে কি? সাবঅর্ডিনেট ক্লজ। ভাইয়া বুঝি নাই, এই ক্লজ মার্কার গুলা দিয়ে যদি কোনো একটা ক্লজ শুরু হয়, ভাইয়া কেমনে কেমনে? যেমন ধরো এই যে দেখো নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে এটা তোমাকে যদি জিজ্ঞেস করি এটা কি পিসি নাকি এসসি, কোনটা বলো তো অ্যান্সার? এই যে আন্ডারলাইন করা, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড। তাহলে এই যে একটা ক্লজ পেলাম, এটা কি বলো তো আমাকে? এটা কি পিসি নাকি এসসি? তাহলে এখন তুমি বলবা এসসি। কেন এসসি? দেখো তো এখানে কি দিয়ে শুরু হয়েছে, কাকে দিয়ে শুরু হয়েছে? ইফ কে দিয়ে শুরু হয়েছে। তাহলে ইফ কি ছিল? দেখো তো ইফ কি এখানে ছিল? এই দেখো ক্লজ মার্কারে ইফ ছিল। তাহলে ইফ দিয়ে যখন শুরু হয়েছে তার মানে এটা একটা কি? সাবঅর্ডিনেট ক্লজ ভাই। এরপরে দেখো এখানে কাকে দিয়ে শুরু হয়েছে? ওয়েন দিয়ে শুরু হয়েছে। তার মানে এটা একটা কি? সাবঅর্ডিনেট ক্লজ। এটা একটা কি? সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে বলো তো ভাইয়া আমরা কি 100% কনসেপ্ট ক্লিয়ার? কিসের ক্লিয়ার? আমরা তিনটা ক্লজ সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার করলাম। পরীক্ষায় তো প্রশ্ন এখান থেকে আসবে না, এত সহজ পরীক্ষা প্রশ্ন হয় না। তাহলে এখন তাহলে কি হবে? এখন আমরা একটু কোটিং এ যাই। তাহলে এতটুকু আমাদের 100% ক্লিয়ার। কিন্তু ভাই পরীক্ষায় প্রশ্ন আসবে অন্য কাহিনী। সেই কাহিনী কি? সাবঅর্ডিনেট ক্লজ তুমি চিনছো, কোনো সমস্যা নাই। সমস্যাটা হলো সাবঅর্ডিনেট ক্লজ আবার 3 প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে ভাইয়া কি পাইলাম? এই যে সাবঅর্ডিনেট ক্লজ যেটা চিনছি, এতক্ষণ ধরে চিনতেছিলাম, এইটা আবার 3 প্রকার। তাহলে এখন ঝামেলা পড়ছি কি জানো? সাবঅর্ডিনেট ক্লজের নিচে আন্ডারলাইন করা থাকবে, কিন্তু অপশনে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না। ভাইয়া বুঝি নাই আপনার কথাটা। কারণ সাবঅর্ডিনেট ক্লজ তো 3 প্রকার, একটা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ভাইয়া এটা মানে কি একটু বুঝাবেন ভাইয়া? আসো তোমাকে একটা কোয়েশ্চেন দেখাই, বুঝাই। মনে করো তোমাকে যদি আমি এটা জিজ্ঞেস করি এটা কোন ক্লজ, তুমি আমাকে অ্যান্সার দাও তো। কারণ এটার নিচে কি আছে? ওয়েন দিয়ে শুরু হয়েছে। কাকে দিয়ে শুরু হয়েছে? ওয়েন দিয়ে শুরু হয়েছে। ওই যে বক্সের মধ্যে ছিল। তাহলে ওয়েন দিয়ে শুরু হলে সারিয়ার বাই শিখাইছে এসসি হবে। ওকে, এসসি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমি কোন জায়গায় এসসি কে পাচ্ছি না, মানে সাবঅর্ডিনেট ক্লজ কে পাচ্ছি না। কারণ এই সাবঅর্ডিনেট ক্লজ কয় প্রকার? 3 প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। বলো কনসেপ্ট ক্লিয়ার কিনা? তাহলে কনসেপ্ট ক্লিয়ার মানে কি? এখন আমাদেরকে জানতে হবে নাউন ক্লজ কি জিনিস। মানে সাবঅর্ডিনেট ক্লজ যখন দেখবো, ওই সাবঅর্ডিনেট ক্লজ অংশটা এটা কি নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা মাথায় আনতে হবে। বলো কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? পুরো কনসেপ্ট ক্লিয়ার? তাহলে পুরো যদি কনসেপ্ট ক্লিয়ার হয়
তার মানে এখন আমাদেরকে কি করতে হবে, পড়তে হবে। আসো তাহলে ভাই আমরা প্রথমে কি করব, এই জায়গায় আসবো। তাহলে এই জায়গায় কি ছিল, এই জায়গায় সাবঅর্ডিনেট ক্লজকে 3 ভাগে ভাগ করলাম। তাহলে 3 ভাগে ভাগ করার পর এই যে পেলাম নাউন ক্লজকে পেলাম। তাহলে শুরুতে আমাকে জানতে হবে নাউন ক্লজ কেমনে বের করব, মানে সাবঅর্ডিনেট ক্লজ চিনবো, এলোমেলো হয়েও না, সাবঅর্ডিনেট ক্লজ চিনবো, কিন্তু সেখান থেকে নাউন ক্লজটা কিভাবে বের করব, মানে ওই সাবঅর্ডিনেট ক্লজটা নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ সেটা কেমনে বুঝবো। আসো তোমাকে শিখাই। তাহলে এখন দেখো সাধারণত ভার্বকে, কাকে, ভার্বকে, কোন ভার্ব, ওই যে প্রিন্সিপাল ক্লজের ভার্ব হোয়াট দ্বারা। হোয়াট শব্দের অর্থ কি বলতো, কি দ্বারা, কি দ্বারা। হোয়াট মানে কি, কি দ্বারা। তোমরা অনেকে ইট দিয়ে করো, কিন্তু ঝামেলায় পড়ে যাবা। আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে করার ট্রাই করো। হোয়াট দিয়ে প্রশ্ন করলে এর উত্তরে যদি কোনো ক্লজ পাওয়া যায় তাকে নাউন ক্লজ বলে। ভাইয়া বুঝি নাই, বুঝি নাই ভাইয়া। তাহলে আমি কি বললাম, সাধারণত ভার্বকে, কি ভাইয়া, ভার্বকে ওয়ার্ড দ্বারা, কি দ্বারা, ওয়ার্ড দ্বারা, মানে কি দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাকে আমরা নাউন ক্লজ বলবো। এখন তোমার মাথায় একটা প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা হচ্ছে তাই আমরা কিছু বুঝতেছি না। তাহলে এখন একটা এক্সাম্পল আসি। তাহলে এখন দেখো, খুব ভালো করে দেখো। তাহলে এখানে ক্লজ কয়টা, 2টা। এটা একটা কি প্রিন্সিপাল ক্লজ, এটা একটা কি সাবঅর্ডিনেট ক্লজ। এতটুকু কিন্তু সবাই বুঝছো। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা নাউন ক্লজ কিনা আমরা কিভাবে বের করব। তাহলে আমরা এখানে কাকে পাচ্ছি, আমরা এখানে প্রিন্সিপাল ক্লজের ভার্বকে পাচ্ছি। ভার্বে কি বলছে, হি সেড, বলেছিল। তাহলে বলেছিল। তাহলে এখন কি পাচ্ছে, সে বলেছিল। তাহলে আমরা নাউন ক্লজ কিভাবে বের করি, নাউন ক্লজ বের করে হলো ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে, কি দ্বারা, কি দ্বারা, কি মানে কি, ওয়ার্ড মানে কি, কি দ্বারা। তাহলে এখন দেখো সে বলেছিল, তাহলে এটাকে আমরা প্রশ্ন করতেছি, কি প্রশ্ন করতেছি, কি বলেছিল, কি বলেছিল। তাহলে দেখো তো তোমরা অ্যান্সার পাচ্ছ কিনা, কি বলেছিল। তাহলে এটার অ্যান্সার কি পাচ্ছি, কি বলেছিল, that he would go। তাহলে আমরা কি অ্যান্সার পাচ্ছি, আমরা কি এখানে অ্যান্সার পাচ্ছি, that he would go, that he would go। তাহলে এই যে অ্যান্সার পাচ্ছি, অ্যান্সার পাওয়ার নাম হলো এটা একটা নাউন ক্লজ। ভাই 100% ক্লিয়ার, 100% ক্লিয়ার, 100% ক্লিয়ার। খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। তাহলে এখন দেখো তো ক্লিয়ার কিনা, বলো তো ভাইয়া ক্লিয়ার কিনা। ক্লিয়ার সবার, পুরো ব্যাপারটা ক্লিয়ার, একদম ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। ওকে, আচ্ছা আরেকটা দেখি। তাহলে আরেকটা কি দেখলাম, আই ডোন্ট নো। তাহলে দুইটা ক্লজ, দুইটা ক্লজ কেমনে, একটা সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটা কি, আরেকটা হলো প্রিন্সিপাল ক্লজ। তাহলে আই ডোন্ট নো, আমি জানি না, আমি জানি না। তাহলে আমি প্রশ্ন করব কাকে দিয়ে, কি দিয়ে, কি জানি না, কি জানি না, কি জানি না, কি জানি না। Where he lives, সে কোথায় বাস করে, আমি জানি না। তাহলে আমি কি দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি। তাহলে কি দ্বারা প্রশ্ন করে যখন অ্যান্সার পাবো তার নাম কি, নাউন ক্লজ। তার নাম কি, নাউন ক্লজ। বলো তো ভাইয়া 100 ক্লিয়ার কিনা। 100 ক্লিয়ার যদি হয় এখনই আমরা ইয়ার কোশ্চেন সলভ করব, রাইট নাও। মানে একটা দুঃসাহস করব, এখনই আমরা ইয়ার কোশ্চেন সলভ করব, যে আজকে আমরা পড়তে আসছি প্রথম দিন, আজকে আমরা আইবি এর কোশ্চেন সলভ করব। 100 ক্লিয়ার কিনা সবাই, দ্রুত বলবা, দ্রুত বলতে হবে। ভাই খাতায় লেখার টাইম দরকার নাই, ক্লাস রেকর্ড করা থাকবে, যথেষ্ট পরিমাণ সময় পাবা এবং যে কোনো সময় তুমি ক্লাসটা করতে পারবা। এখন তুমি আমার কথা মনোযোগ দাও, আমার পড়ার ধরনটা ভিন্ন, এটা মাথায় রাখবা। আমি নর্মাল ভাবে পড়াই না, এটা মাথায় রাখো। আমি যখন পড়াই সেটা তোমার মাথায় সেট করে দিব। তাহলে 100 ক্লিয়ার, 100 ক্লিয়ার। তোমার কাউকে খাতায় লিখবা না, এখন জাস্ট মেইন পয়েন্টগুলো নোট করো। খাতায় লেখার জন্য রাতের 12টার পরে লিখবা, ক্লাস থেকে যাবে যখন ইচ্ছা তখন, টাকা দিয়ে পড়তেছো ভাই। তাহলে আসো 100 ক্লিয়ার। তাহলে এখন যদি 100 ক্লিয়ার হয় আমরা দেখি, আমরা কিছু ইয়ার কোশ্চেন সলভ করে দেখি আসলে আমরা কি পারি কিনা। তাহলে এখন দেখো তো, আমরা প্রথম কোশ্চেন আসি, কোন জায়গায় আসছে, আসছে হলো জাহাঙ্গীরনগরে, ইউনিটে আসছে।
কোয়েশ্চেনটা পড়ার ট্রাই করো। তাহলে এটা দেখে আমরা বুঝছি কি এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট, সেটা একটা ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। তাহলে কি গুরুত্বপূর্ণ? হোয়াট হি সেড। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি। তাহলে এখন আমাকে অ্যান্সার বলো তো কোনটা, কোনটা বলো তো অ্যান্সার, দ্রুত অ্যান্সার করতে হবে কোনটা অ্যান্সার, এক কথায় নাউন ক্লজ। তাহলে আলহামদুলিল্লাহ আমরা একটা কোশ্চেন সলভ করছি, নিজেরা কোশ্চেন সলভ করছি। 2 নাম্বার কোশ্চেন রাজশাহীতে আসছে বি ইউনিটে, সেটা কি কোশ্চেন আসছে, হোয়ার হি ওয়াজ বর্ন। তাহলে এটা দেখে আমরা বুঝে গেছি এটা এসসি, কিন্তু ইজ নট নোন। তাহলে জানি না, ইজ নট নোন জানি না, কি জানি না, কি দিয়ে প্রশ্ন করলাম, কি জানি না, কি জানি না। তাহলে দেখো অ্যান্সার কোনটা হবে, অবশ্যই অবশ্যই নাউন ক্লজ হবে, নাউন ক্লজ হবে। যাদের মাথায় ঘুরতেছে অ্যাডভার্বিয়াল ক্লজের সাথে মিলে যাবে, না ভাই তুমি আমার ক্লাস করতে আসছো, মিলবে না, আমি তোমাকে বুঝাই দিব। 3 নাম্বার কোশ্চেনে যাই। সেই কোশ্চেনটা কি, মনে করো এটা একটা খারাপ অর্থ প্রকাশ করে, মানে দ্যাট হি ইজ আ ডট 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 ডট। তাহলে এটা সবার জানা, সবার জানা, নোন টু অল। তাহলে কোথায় আসছিল, জাহাঙ্গীরনগর আসছিল, জগন্নাথ আসছিল, হোয়াট এভার। তাহলে এখন দেখো তো দ্যাট হি ইজ, ওকে ওকে ওকে। তাহলে এখন দেখো, তাহলে এটা একটা কি ক্লজ, এটা একটা নাউন ক্লজ, এটা একটা কি নাউন ক্লজ। এখন তুমি বলবো ভাইয়া আপনি এত ফাস্ট যাচ্ছেন, আমরা ধরতে পারতেছি না, আমরা কি করব? আসো ভাইয়া 4 নাম্বার কোশ্চেন আসো। সেটা কি দেখো, দে আস্কড। এই কোশ্চেনটা সবচেয়ে বেশি ভুল করে, এটা মেডিকেলের একটা কোশ্চেন, এটা আবার রাজশাহীতে আসছে। দে আস্কড, তারা প্রশ্ন করেছিল, দে আস্কড মি, তারা আমাকে প্রশ্ন করেছিল। তাহলে আমি জিজ্ঞেস করব কি প্রশ্ন করেছিল, কি প্রশ্ন মানে কি দিয়ে প্রশ্ন করব, কি দিয়ে, হোয়াট দিয়ে বের করে না, কি দিয়ে প্রশ্ন করব। দে আস্কড মি, তারা আমাকে জিজ্ঞেস করেছিল, কি জিজ্ঞেস করেছিল, ইফ আই কুড, আমি, ইফ মানে কি তুমি জানো, আই কুড মিট দেম ইন দ্য আফটারনুন। তাহলে অ্যান্সার কি হবে বলো তো ভাইয়া, নাম্বার দিয়ে বলো তো অ্যান্সার কি হবে, দেখি কারা কারা বলতে পারে, নাম্বার দিয়ে বলো তো অ্যান্সার কি হবে, খুব দ্রুত আমাকে জানাও অ্যান্সার কি হবে। তারা আমাকে প্রশ্ন করেছিল, তাহলে অ্যান্সার কি হবে। এখন অনেকে এটা কি করে, কন্ডিশনাল ক্লজ করে দেয়। ভাই কন্ডিশনাল ক্লজ এটা কি আবার আমি জানি না ভাই, আবার অনেকে কি করে এটাকে কন্ডিশনাল ক্লজ করে দেয়। সো এটাকে কি করতে হবে, এটার অ্যান্সার কি হবে, খুব দ্রুত বলতে হবে, কারণ আমি কি দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি, কি দ্বারা প্রশ্ন করে আমি কি পাচ্ছি, অ্যান্সার পাচ্ছি। খুব দ্রুত অ্যান্সার করতে হবে, খুব দ্রুত অ্যান্সার করতে হবে। তাহলে 5 নাম্বার আসি। তাহলে 5 নাম্বার কি, আই নো, আমি জানি। তাহলে কোথায় আসছে, আর ইউতে আসছে। তাহলে আমি জানি, আর আই নো, আমি জানি। তাহলে আমি কি জানি, কি জানি, কি জানি, আমি কি জানি, দ্যাট that he is dot 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 dot। তার মানে আমি কি দিয়ে প্রশ্ন পাচ্ছি, কি দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি। তাহলে আমি কি অ্যান্সার এ নাম্বার দিব, মেইন ক্লজ হবে নাকি অ্যাডজেক্টিভ ক্লজ হবে নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, কোনটা অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার হবে, বি নাম্বার অ্যান্সার হবে। ভাই কই যাব, আমরা যাব ওই যে ছিলাম কোন জায়গায়, আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় যাব। তাহলে সেই জায়গা কোন জায়গা, খুব ভালো করে দেখো, সেই জায়গা হলো, দেখো তো আমরা কোন পড়ছিলাম মনে করে দেখো তো, আমরা নাউন ক্লজ পড়ছিলাম। তো নাউন ক্লজ থেকে আমরা আর একটা প্রশ্ন সলভ করি, দেখো খুব ভালো করে দেখো, আই নো, আমি জানি, আমি কি জানি, আমি কি জানি, হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে সেটা জানি। আই নো, আমি জানি, আমি কি জানি, কোথায় বাস করে, তা নাউন ক্লজ, নাউন ক্লজ। এরপর দেখো আরেকটা কোশ্চেন দেখো কি বলছে, আই ডোন্ট নো, আমি জানি না, আমি কি জানি না, কি কি দ্বারা প্রশ্ন করতেছি, কি দ্বারা, তাহলে কি, হোয়ার হি লিভস। তার অ্যান্সার কি হবে, নাউন ক্লজ। তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজকে কয় ভাগে ভাগ করেছিলাম বলো তো ভাইয়া, সাবঅর্ডিনেট ক্লজকে আমরা কত ভাগে ভাগ করেছিলাম, সবাই আমাকে বলো তো ভাইয়া, কয় ভাগে ভাগ করেছিলাম ভাইয়া, 3 ভাগে। তাহলে 3 ভাগের মধ্যে আমরা এরপরে কোন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। কোন ক্লজ ভাইয়া, অ্যাডজেক্টিভ ক্লজ। তবে অ্যাডজেক্টিভ ক্লজ কি জিনিস দেখো তো ভাইয়া, এটা কি জিনিস খুব ভালো করে দেখো, এটা কি জিনিস দেখো ভাই, অনেক পড়া, অনেক পড়া। তাহলে এই পড়াগুলা আমার মাথার মধ্যে সেট করতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ 1 সেকেন্ডে আমরা অ্যান্সার করতে পারবো। কিভাবে দেখবা, আসো তোমাকে দেখাই অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে অ্যান্সার করবো। দেখো খুব ভালো করে দেখো, দেখো খুব ভালো করে দেখো, একদম মাথায় রাখবা, এটা একটা এসসি, এটা একটা কি, এসসি, এসসি মানে কি, সাবঅর্ডিনেট ক্লজ।
তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যেখানে শুরু হইছে, সাবঅর্ডিনেট ক্লজ যেই জায়গায় শুরু হইছে, এটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হইছে না, তার আগে যদি তুমি নাউনকে দেখো, কোন একটা নাউনকে দেখো, তাহলে চোখ বন্ধ করে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। ভাইয়া বুঝছো কিনা বলো। এরপর বইয়ের পরে আসবো। ভাইয়া বুঝি নাই। মনে করো সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে, এখন সাবঅর্ডিনেট ক্লজ কি দিয়ে শুরু হয়? ক্লজ মার্কার দিয়ে শুরু হয়। তোমাকে পড়াইছি একটু আগে, অ্যাসেস নিছি। তো সাবঅর্ডিনেট ক্লজের আগে যদি তুমি নাউনকে দেখো, কাকে দেখো? নাউনকে দেখো, চোখ বন্ধ করে কি বলবা? অ্যাডজেক্টিভ ক্লজ বলবা। ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার? ক্লিয়ার? জাস্ট দেখো, সাবঅর্ডিনেট ক্লজের আগে যখন আমরা কাকে দেখব, সাবঅর্ডিনেট ক্লজের আগে আমরা যখন নাউনকে দেখতে পাচ্ছি, তখন 1 সেকেন্ডে কি, 1 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। ভাইয়া বুঝি নাই, আর একটু বুঝাবেন? দেখো এখন আমরা মেইন পড়ায় আসি। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ মানে কি? যে সাবঅর্ডিনেট ক্লজ কোন নাউন প্রোনাউনের পরে বসে ওই নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করে, মডিফাই করে, তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। ভাই এসব পড়া তুমি যতক্ষণ পড়বা ততক্ষণ, এরপর মাথায় থাকবে না। টেকনিকটা মাথায় থাকতে হবে। টেকনিকটা মাথায় থাকলে তুমি একটা কোয়েশ্চেনের জন্য সলভ করার জন্য মাত্র 7 থেকে 13 সেকেন্ড সময় পাবা পরীক্ষার হলে। তো এইটা মাথায় রাখতে হবে। এখন দেখো, তাহলে এই দেখো অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম কি? রিলেটিভ ক্লজ। কি ক্লজ? রিলেটিভ ক্লজ। তা আবার দেখো অ্যাডজেক্টিভ ক্লজ গুলো রিলেটিভ প্রোনাউন দ্বারা অথবা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা শুরু হয়, এই জন্য কি বলা হয়? তাদেরকে রিলেটিভ ক্লজ বলা হয়। তার মানে কি অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম কি? রিলেটিভ ক্লজ। এরপর দেখো সাধারণত নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ একই ধরনের লিঙ্কার দিয়ে যুক্ত হয়, কিন্তু পার্থক্য হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ এটা সেটা। কিছুই বুঝি নেই। কিছু বুঝছো? কিছু বুঝো নেই, একদম কিছু বুঝো নেই। তোমাকে আমি 1 সেকেন্ডে তোমাকে দেখাবো এই কোয়েশ্চেনগুলো তুমি কিভাবে সলভ করতে পারবা। কিভাবে সলভ করতে পারবা তোমাকে আমি 1 সেকেন্ডে দেখাচ্ছি। জাস্ট একটা সেকেন্ড, অনলি 1 সেকেন্ড লাগবে তোমাকে আমার দেখানোর জন্য। দেখো একদম সিম্পল, জাস্ট একটা ইয়ার কোয়েশ্চেন তোমাকে দেখাই, খুব ভালো করে দেখো। আর ইউর কোয়েশ্চেন এ ইউনিটের কোয়েশ্চেন, খুব ভালো করে দেখো প্লিজ ভাই, একটু মনোযোগ দাও। তাহলে দেখো এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা কি? একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ কেমনে বুঝছি? হু দিয়ে শুরু হইছে। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজের আগে কে আছে দেখো তো, কে আছে তোমরা সবাই কমেন্টে লিখো তো। দা বয়। বয় একটা কি দেখো তো? নাউন। তাহলে বয় যদি নাউন হয় তাহলে এটা কোন ক্লজ? বয় যদি নাউন হয় এটা কোন ক্লজ? বয় যদি নাউন হয় এটা কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। কে করছে? আমি করি নাই, তোমরা করছো। তোমরা করছো। তাহলে এরপরে দেখো তো, আই নো দ্য রিজন। রিজন মানে কি ভাইয়া? এটা কি বলো তো? এটা কি? আই নো দ্য রিজন। রিজন কি? তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজের আগে কে আছে? নাউন আছে। তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অ্যাডজেক্টিভ ক্লজ। কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। ভাইয়া বুঝতেছি না, আমার মনে হচ্ছে আমি এখন নাউন ক্লজের সাথে ভুলাই যাচ্ছি। এরকম অনেকের মনে হচ্ছে, আমি জানি এরকম অনেকেরই মনে হচ্ছে যে নাউন ক্লজ মানে এরকম পড়ছিলাম। ভাই আমি তোমাকে ক্লিয়ার করে দিব। এরপর দেখো আরেকটা কোশ্চেন দেখো, দিস ইজ দ্য পেন। পেন, পেন, কলম দ্যাট আই লস্ট ইয়েস্টারডে। এসসি। তাহলে এসসি এর আগে কি আছে? কলম। কলম মানে কি? নাউন। তাহলে এই জাহাঙ্গীরনগরের কোশ্চেন, অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে দেখো তো? পেন। অ্যান্সার কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। বলো 100% কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? কনসেপ্ট ক্লিয়ার হলে এরপর পড়ায় আসবো। আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, আগে তোমাকে ভয় মুক্ত করতে হবে। তুমি যে ভয় পাচ্ছিলা সেটা মুক্ত করতে হবে। তাহলে কনসেপ্ট ক্লিয়ার সবার? দ্রুত একটু কমেন্টে জানাই কনসেপ্ট ক্লিয়ার কিনা। একদম কনসেপ্ট ক্লিয়ার কিনা সবাই? দ্রুত দ্রুত, আমাদের অনেক পড়া বাকি আছে ভাই, দ্রুত জানাতে হবে কনসেপ্ট ক্লিয়ার কিনা। তাহলে এখন দেখো তোমাদের মেন প্রবলেমটা কি? মেন প্রবলেমটা হলো এই জায়গায়। দেখো তো আমার সাথে মিলছে কিনা? কারণ তোমার মেন প্রবলেম হচ্ছে নাউন ক্লজের সাথে সাবঅর্ডিনেট ক্লজ মানে কি যেন তোমার কেন কেন যেন মনে হচ্ছে তুমি গুলাই ফেলতেছো, এরকম মনে হচ্ছে। তাহলে এখন দেখো, খুব ভালো করে দেখো, খুবই ভালো করে দেখো, এই দুইটা এখন তুমি 1 সেকেন্ডে অ্যান্সার করতে পারবা। তাহলে আমরা এক পাশে নাউন ক্লজ রাখছি, এক পাশে অ্যাডজেক্টিভ ক্লজ রাখছি। দেখো আই নো দ্য বয়, নাউন আছে এই জন্য অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু দেখো আই নো এখানে কি নাই? নাউন নাই, নাই। তাহলে এটা কি? আই নো, নাউন নাই। নাউন যখন থাকবে না তখন আমি কি করব? এইটাকে প্রশ্ন করব। আই নো, আমি জানি। আমি কি জানি? হু কল্ড ইউ ইয়েস্টারডে। কিন্তু যখন আমি নাউনকে দেখব চোখ বন্ধ করে, সেটা কি? অ্যাডজেক্টিভ ক্লজ। আমি নাউনকে দেখলে কি? অ্যাডজেক্টিভ ক্লজ।
আবার দেখো নোবডি নোজ, এর আগে কি নাই? নাউন নাই, নাউন নাই। কিন্তু দেখো নোবডি নোজ দ্য টাইম, নোবডি নোজ দ্য টাইম, নাউন আছে। নাউন থাকা মানে কি? নাউন থাকা মানে কি? নাউন থাকা মানে অ্যাডজেক্টিভ ক্লজ, যেহেতু নাই নোবডি নোজ, কেউ জানে না, কেউ কি জানে না, অ্যান্সার পাচ্ছি নাউন ক্লজ। আবার দেখো আই নো, নাউন নাই, আই নো নাউন নাই, কিন্তু আই নো দ্য প্লেস, নাউন আছে। হার হি লিভস, তাহলে এখন দেখো তো আই নো আমি জানি, আমি কি জানি? হার হি লিভস। বলো 100% ক্লিয়ার কিনা? এখন একটু লাফালাফি করতে পারো, এখন একটু লাফালাফি করতে পারো জাস্ট এখন, এখন জাস্ট ক্লিয়ার সবার? পুরো 100% ক্লিয়ার কিনা? যদি তোমার ক্লিয়ার হয়ে থাকে আলহামদুলিল্লাহ, তোমাকে আর কোনো কিছু আটকাতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে এখন তোমার কোনটা কোনটা ক্লিয়ার হয়েছে? তোমার এখন ক্লিয়ার হয়েছে কোনটা? নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ তোমার ক্লিয়ার। কিন্তু ভাইয়া ঝামেলা আছে, আমি তো তোমাকে অল্প পড়াবো না। কেন? দেখো তো এই দুইটা আমাকে বলতে হবে। কি বলতে হবে? এই দুইটার মধ্যে আমাকে বলতে হবে। যেমন দেখো আই নো দ্য ম্যান, তাহলে হু ডিড ইট, তাহলে এটা কি এনসি নাকি এসি? কোনটা বলো তো ভাইয়া? আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান, তাহলে এখন কি হু ডিড ইট, এটা কি এনসি নাকি এসি? এনসি মানে হচ্ছে নাউন ক্লজ, এনসি মানে কি নাউন ক্লজ, আর এসি মানে কি সেটা তোমরা জানি। বলো তো ভাইয়া কি হবে? কি হবে? কি হবে? ওকে ওকে, তাহলে পরেরটা দেখো তো, দেখো তো এখানে ম্যান আছে সেজন্য অ্যাডজেক্টিভ ক্লজ। আবার দেখো টেল মি দ্য টাইম, টাইম আছে টাইম, তাহলে এটা কি হবে? এটাও কি অ্যাডজেক্টিভ ক্লজ। এখন অনেক লাফালাফি করছো না, এরকম উড়াউড়ি করছো না, অনেক উড়াউড়ি করছো, এখন কনফিডেন্স লেভেল অনেক হাই। কিন্তু তোমার প্রবলেম আছে। কি প্রবলেম? এখন আমরা এতটুকু ক্লিয়ার, কিন্তু ভাই যে জিনিস তোমাকে কেউ পড়াবে না, এটা আমি একটু ক্লিয়ার করে দিই, পরীক্ষায় তোমাকে ঘুরাবে। এখন সবাই আমাকে এক কথায় অ্যান্সার দিবা, অ্যাডজেক্টিভ ক্লজ চিনবা কিনা, ইয়েস অর নো, সেটা আমাকে বলো আগে। অ্যাডজেক্টিভ ক্লজটা চিনবা কিনা সেটা আমাকে ইয়েস অর নো বলো। অ্যাডজেক্টিভ ক্লজটা চিনবা কিনা, ইয়েস অর নো, দ্যাটস ইট, ইয়েস অর নো। চিনবো সবাই, অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। তাহলে এখন একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি দেখো, ঝামেলাটা হলো অ্যাডজেক্টিভ ক্লজকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো রেস্ট্রিকটিভ ক্লজ আর একটা হলো নন রেস্ট্রিকটিভ। আমি নিঃশ্বাস দিতে আমার কষ্ট হচ্ছে। তাহলে দেখো কি পাচ্ছি ভাইয়া, খুব খুব দেখো কি পাচ্ছি, অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে দুই ভাগে ভাগ করলাম, রেস্ট্রিকটিভ, নন রেস্ট্রিকটিভ। ভাইয়া এটা তো বুঝি নেই, তাহলে কাকে ভাগ করছি বলতো? কাকে ভাগ করছি? অ্যাডজেক্টিভ ক্লজকে। তাহলে আমরা তো অ্যাডজেক্টিভ ক্লজ চিনি, সেটাকে এখন আবার দুই ভাগে ভাগ করলাম, কারণ পরীক্ষা এখান থেকে আমাকে মানে ঘুরাবে, প্রশ্ন ঘুরাবে। তাহলে কিভাবে ভাগ করছি ভাইয়া? খুব ভালো করে দেখো, দুই ভাগে ভাগ করলাম, একটা হলো নন আর একটা হলো রেস্ট্রিকটিভ। ওকে, সেটা কি দেখো, যদি তুমি দেখো, কি দেখো মনে করো, খুব ভালো করে দেখো, এই দেখো দা ম্যান আছে, দা ম্যান, দা ম্যান, খুব ভালো করে দেখো, দা ম্যান, খুব ভালো করে, একদম কঠিন না। দা ম্যান কার আগে? এসসির আগে, মানে কি সাবঅর্ডিনেট ক্লজের আগে কি আছে? দা ম্যান, মানে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, এটা ক্লিয়ার। কিন্তু দেখো অ্যাডজেক্টিভ ক্লজের আগে, মানে এই অ্যাডজেক্টিভ ক্লজের আগে, অ্যাডজেক্টিভ ক্লজের আগে, আগে অ্যাডজেক্টিভ ক্লজের আগে যদি কোনো কমা না থাকে, কি না থাকে? কমা না থাকে, তাহলে এই জায়গায় যদি কমা না থাকে, এই জায়গায় কোনো কমা না থাকলে ওটাকে আমরা কি বলবো? ক্লিয়ার? ক্লিয়ার? যদি এই জায়গায় কমা না থাকে, মানে অ্যাডজেক্টিভ ক্লজের আগে এই জায়গায়, এই যে অ্যাডজেক্টিভ ক্লজটা শুরু হইছে, এই জায়গায় যদি আমরা কমা না দেখি, না দেখলে ক্লিয়ার। ক্লিয়ার? ওকে, খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, মাথায় থাকবে, অবশ্যই থাকবে। এখন দেখো এরপরে দেখো, এরপরে দেখো দুইটা দেখলাম, এই দেখো এটাও একটা দেখো, কার আছে, কার আছে, ম্যান আছে, কিন্তু কমা নাই। কমা থাকলে কি ক্লিয়ার হলো। কিন্তু ননটা কি? নন মানে হচ্ছে নন রেস্ট্রিকটিভ ক্লজের আগে অবশ্যই একটা কি থাকবে? কমা থাকবে।
তুমি এখন দেখো পরীক্ষায় প্রশ্ন যদি অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে এই জিনিসটা চলে আসে তখন ঝামেলায় পড়বা। মানে ভাইয়া বুঝি নাই, দেখো মিস্টার রহমান, তাহলে হু আছে, হু এর আগে মিস্টার রহমান আছে, কিন্তু এখানে কমা আছে। এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ আমরা জানি, কিন্তু তার আগে কমা আছে, কমা আছে। তাহলে কমা থাকা মানে কি? কমা থাকা মানে কি? কমা থাকা মানেটা কি? কমা থাকা মানেটা হলো, কমা থাকা মানে হলো নন, নন। তাহলে ভাইয়া আর কমা না থাকা মানে কি? ক্লিয়ার? তাহলে আমরা একটু দেখি কোন জায়গায় যাব। কমা, কমা থাকা মানে কি? কমা থাকা। তাহলে এখানে কি থাকবে? কমা থাকবে, কমা থাকবে। আর এখানে কি থাকবে না? কমা থাকবে না। বলো 100% ক্লিয়ার কিনা ভাই? ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা এই জায়গায় আমাদের এখন বাকি আছে কোনটা বলো তো ভাইয়া? আমাদের নাউন ক্লজ আমরা কিভাবে বের করব? হোয়াট দিয়ে বের করব। অ্যাডজেক্টিভ ক্লজ মানে কি? নাউন থাকবে। তাহলে বাকি আছে কোনটা? অ্যাডভার্বিয়াল ক্লজ। কোনটা বাকি আছে? অ্যাডভার্বিয়াল ক্লজ বাকি আছে। কি বাকি আছে? অ্যাডভার্বিয়াল ক্লজ বাকি আছে। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ মানে কি? এখন আমরা পড়বো, দেখি আমরা পারি কিনা, সেটা পারি কিনা। এতক্ষণ এত কিছু পড়লাম, এখন এটা পারি কিনা দেখি। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজটা কি? নাউন ক্লজের ক্ষেত্রে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করছিলাম বলতো? নাউন ক্লজ কিভাবে বের করছিলাম সবাই একটু কমেন্ট করো তো। নাউন ক্লজ যখন বের করছিলাম তখন ভার্বকে কি দ্বারা প্রশ্ন করছিলাম? মনে আছে? মনে আছে? ভার্বকে কি দ্বারা প্রশ্ন করছিলাম? হোয়াট দ্বারা। কিন্তু যখন আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ পড়তে আসি তখন ভার্বকে, ভার্ব যেটা পাবো তাকে কেন লিখে ফেলো, কোথায়, কখন, কিভাবে এসব দিয়ে প্রশ্ন করলে উত্তরে যে ক্লজ পাওয়া যাবে তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। ভাইয়া বুঝতেছি না, একটু কঠিন হয়ে যাচ্ছে না ভাইয়া? আসো ভাইয়া তোমাকে সহজ করে দিই। তাহলে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ মানে কি? ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করবো আমার মুখে মুখে। কেন, কোথায়, কখন, কিভাবে, শর্ত। শর্তটা পরে আসতেছি, শর্তটা পরে, এখানে ভুল করে সবাই। তাহলে আমার মুখে মুখে বলো, সবাই বলো। কেন, কোথায়, কেন, কোথায়, কখন, কিভাবে। কেন, কোথায়, কখন, কিভাবে, শর্ত। এগুলো যখন হবে তখন কি? অ্যাডভার্বিয়াল। কিন্তু ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে তখন কি হবে? নাউন ক্লজ। এখন অনেকের মধ্যে এলোমেলো হয়ে যাবে, আমি তোমাকে এলোমেলো হতে দিব না, আমি তোমাকে ক্লিয়ার করে দিব। তাহলে ভার্বকে কাকে ভাইয়া? ভার্বকে কেন, কেন, কোথায়, কখন, কিভাবে। কেন, কোথায়, কখন, কিভাবে এসব দিয়ে যখন আমরা প্রশ্ন করব, আমরা যখন উত্তর পাবো তখন এটা কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। ভাই একটা এক্সাম্পল দিবেন? আসো দেখো, যে জিনিসটা সবাই ভুল করে, তুমি এই জায়গাটাকে, এটা একটা এসসি, তাহলে এসসি বুঝছো সবাই? ঠান্ডা মাথায় চিন্তা করো। এসসি এটা পরীক্ষা আসলো, তাহলে পরীক্ষা আসার পর তুমি দেখতেছো এখানে কি নাই? নাউন নাই। নাউন না থাকলে একটা অপশন গেছে গা, সেটা কি? অ্যাডজেক্টিভ ক্লজ হবে না। এখন অপশন আছে কোনটা? একটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ, আরেকটা হলো নাউন ক্লজ। এখন তুমি কোনটা দিবা? তুমি বুঝতেছো না, তোমার মাথায় কাজ করতেছে না। এখন দেখো, তুমি জানো কি জানো? এই যে ভার্ব, উই রিড, আমরা, দেখো আমি একটা বুঝাবো। দেখো আমরা পড়ি, আমরা পড়ি, কি করি? পড়ি। তাহলে এখন এটাকে যদি কি দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাই, কি দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পেলে কি হবে? নাউন ক্লজ হবে, যেটা সবাই ভুলাই ফেলে। দেখো তো তুমি কি দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছ কিনা, যারা তখন লাফাচ্ছিলাম। কি দ্বারা প্রশ্ন করে কি কোনো অ্যান্সার পাচ্ছি আমরা? আমরা কি এখানে কোনো জায়গায়, কোনো জায়গায়, কোনো জায়গায়, কোনো একটা জায়গায় কি আমরা কি দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি? অ্যান্সার দাও তোমাকে, আমাকে বলো তো ভাইয়া। এখানে কোনো একটা জায়গায় আমরা কি, এই জায়গায় কি দ্বারা? উই রিড, আমরা পড়ি, কি পড়ি? এখানে কি কোনো বইয়ের নাম আছে? কি পড়ি দিয়ে কোনো প্রশ্ন অ্যান্সার পাচ্ছি? কি পড়ি এটা দিয়ে কোনো প্রশ্নের অ্যান্সার পাচ্ছি? তার মানে এটা কি? তার মানে এটা কি? এটা নাউন ক্লজ না। তাহলে আমরা একটু আগে শিখছি ভার্বকে কেন, কোথায়,
কখন, কিভাবে, এসব দিয়ে যখন প্রশ্ন করব, তাহলে আমি কেন দিয়ে প্রশ্ন করলাম? উই রিড, আমরা পড়ি। কেন পড়ি? দ্যাট উই মে লার্ন, অ্যান্সার পাচ্ছি যেন আমরা শিখতে পারি। তাহলে কেন দিয়ে যখন অ্যান্সার পাচ্ছি, সেটা কোন ক্লজ? ভাই জাস্ট চিন্তা করো, কত সহজে তোমাকে আমি ক্লিয়ার করে দিছি। এরপর দেখো, আবার দেখো, আই শ্যাল গো, আমি যাই। তাহলে আমি দেখো এটাকে জিজ্ঞেস করি কি যাই, কি যাই, মানে অনেকে গুলাই ফেলো তো, এই জন্য আমি কি দিয়ে প্রশ্ন করতেছি। তাহলে কি যায়, কোনো অ্যান্সার আছে? কোনো অ্যান্সার নাই। কি যায় মানে কি? আবার আমি কিন্তু অ্যান্সার পাচ্ছি, কোথায় যায়? where he lives, সে যেখানে বাস করে। সো অ্যাডভার্বিয়াল ক্লজের সাথে নাউন ক্লজ কোনোদিন মিলবে না রে ভাই। এরপর দেখো, হি কেম, এসেছিল। তাহলে আমি যদি বলি কি এসেছিল, কি এসেছিল, কোনো অ্যান্সার আছে? কি এসেছিল, কোনো অ্যান্সার আছে? কোনো অ্যান্সার আছে? কোনো অ্যান্সার আছে না। হি কেম, সে এসেছিল। কখন এসেছিল? অ্যান্সার পাচ্ছি। আচ্ছা ভাইয়া বলো তো 100% ক্লিয়ার কিনা? 100% ক্লিয়ার কিনা? একদম মন থেকে বলবা। তুমি যদি এখানে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে অ্যান্সার না পাও, তাহলে নাউন ক্লজ না। আর যদি তুমি কেন, কোথায়, কখন, কেন, কোথায়, কখন এসব দিয়ে যখন অ্যান্সার পাচ্ছ, তার মানে কি? কেন, কোথায়, কখন, কিভাবে অ্যান্সার পাচ্ছ, তখন মানে কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে ভাই একটা বুঝাইছেন না শর্ত, ওই শর্তটা একটু বুঝাবেন। শর্ত মানে কি জানো? মনে করো আমরা ছোটবেলায় করতাম না, কালকে যদি বৃষ্টি পড়ে স্কুলে যাব না, সকালবেলা আল্লাহ আল্লাহ করতাম, আল্লাহ বৃষ্টি পড়ুক, বৃষ্টি পড়ুক, বৃষ্টি পড়ুক। তো এটা শর্ত না? তাহলে আসো দেখো, এই দেখো ইফ, তাহলে ইফ দিয়ে শুরু হওয়া মানে কি? এটা একটা এসসি, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো ইফ ইট রেন টুমোরো, ইফ ইট রেন্স টুমোরো, যদি আগামীকাল বৃষ্টি হয়, আই উইল নট গো টু স্কুল টুমোরো, আমি স্কুলে যাব না। তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছে? শর্ত বোঝাচ্ছে। তাহলে এখন তুমি আবার বলতে পারো ভাইয়া এখানে কি কি দ্বারা প্রশ্ন করে কি আমরা অ্যান্সার পাচ্ছি? তাহলে এখন ভাব কোনটা? গো। আই উইল নট গো স্কুল টুমোরো, তাহলে গো মানে কি? যাওয়া। কি যাওয়া? অ্যান্সার নাই, কিন্তু শর্ত বোঝাচ্ছে। শর্ত যখন বোঝাবে তখন আমরা কি করব? শর্ত যখন বোঝাবো তখন কি করব? তখন আমরা করব কি? এটা একটা কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে ভাইয়া আপনি তো 4টা পড়াইছিলেন, কেন, কোথায়, কখন, শর্ত, আরেকটা তো আছে কিভাবে। তো দেখো ইট হ্যাপেন্ড, হ্যাপেন্ড মানে কি? ঘটেছিল। তাহলে আমি দেখো কি ঘটেছিল, কোনো অ্যান্সার নাই। কি ঘটেছিল, কোনো অ্যান্সার আছে? কি ঘটেছিল নাই। কিন্তু আমি যদি বলি কিভাবে ঘটেছিল, কিভাবে, কিভাবে, তখন কিন্তু অ্যান্সার আছে। যেভাবে আমি চেয়েছিলাম, as I expected। ভাই বড় করে একটা আলহামদুলিল্লাহ বলো। এখন আমরা কি করব? এই জায়গাটা অ্যাডভার্বিয়াল ক্লজের কিছু প্রকারভেদ আছে যেগুলো আমি তোমাকে পড়াই ফেলছি। এই জায়গাটা স্ক্রিনশট দিব। কি করব? স্ক্রিনশট দিব। ভাই আমি তোমাদের কমেন্ট পড়তে পারতেছি না, তোমার যদি কিছু বলার থাকে ক্লাস নিয়ে সেটা রোড টু পাবলিক ইউনিভার্সিটি গ্রুপে বলিও। আজকে প্রথম ক্লাস ছিল, সো জানাইও, আমি 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 দেখবো, আমি সবার কমেন্টগুলো পড়বো। এখন এত দ্রুত কমেন্টগুলো যাচ্ছে আমি পড়তে পারতেছি না। দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আমি যা পড়াইছি এটা যদি তুমি না বুঝো তাহলে এখানে স্ক্রিনশট নাও, আমি একদম ক্লিয়ার করে দিছি। একটা এসএস নাও, এসএস নাম্বার 1 নাও, এগুলো ছোট বাচ্চার পড়া। মানে অ্যাডভার্বিয়াল ক্লজকে আমি প্রকারভেদ করলাম টাইম দিয়ে। তখন তোমাকে পড়াইছি না কেন, কোথায়, কখন, প্লেস কখন হবে, রিজন কখন হবে, সেটা তোমাকে পড়াইছি। তাহলে 1টা 2টা 3টা, একটা এসএস নাও, দ্রুত নাও, দ্রুত নাও। 2 নাম্বার এসএস নাও, 2 নাম্বার এসএস নাও, 2 নাম্বার। এখন এগুলো পড়াই ফেলছি, মানে এগুলো তোমাকে জাস্ট আরো সহজ করার জন্য বইয়ের পড়া এগুলা, ঠিক আছে? 2 নাম্বারটা নাও এসএস, 2 নাম্বার এসএস নাও, ডান 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 ডান, ওকে। 2 নাম্বার এসএস নাও, ডান, ওকে। 3 নাম্বারটা নাও, 3 নাম্বার এসএস নাও, 3 নাম্বার এসএস নাও, ডান ডান। 3 নাম্বার এসএস ডান। 3টা এসএস নিবে, এগুলো জাস্ট বাসায় তুমি, আমি তোমাকে পড়াইছি, তুমি দেখলেই হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব? আমরা নাউন ক্লজ পড়ছি, সবকিছু পড়ছি। এখন জাস্ট আমরা একটি ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করা শুরু করব। তাহলে এখন দেখো ইয়ার কোশ্চেন যখন প্র্যাকটিস করা শুরু করছি, প্রথম হোয়াট হি সেড ইটস ইম্পর্টেন্ট, নাউন ক্লজ পড়ে ফেলছি। 2 নাম্বারটাও পড়ছিলাম, দেখো 2 নাম্বারটা আমরা ক্লাসে করে ফেলছি। 3 নাম্বারটাও পড়ছি, 3 নাম্বারটাও করছি। 4 নাম্বার দেখো এটাও করছি আমরা।
5 নাম্বারটাও করছি, 6 নাম্বার থেকে করি নাই। এখন আমরা ইয়ার কোশ্চেন সলভ করব। তো আমাকে দেখি কার আগে কে অ্যান্সার করতে পারে 6 নাম্বারটা। কার আগে কে অ্যান্সার করতে পারে? হি আস্কড মি, সে আমাকে প্রশ্ন করেছিল, সে আমাকে প্রশ্ন করেছিল। তাহলে আমি এখন অ্যান্সার করব। সে আমাকে প্রশ্ন করেছিল, কি প্রশ্ন করেছিল? কি দিয়ে প্রশ্ন করতেছি, কারণ এখানে কি নাই, নাউন বা প্রোনাউন নাই। তাহলে কি দ্বারা প্রশ্ন করতেছি, কি দ্বারা প্রশ্ন করে দেখো আর ইউতে আসছে, ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে। তাহলে অ্যান্সার কি পাচ্ছি? কি দ্বারা প্রশ্ন করতেছি, কি দ্বারা, কি দ্বারা প্রশ্ন করতেছি। তাহলে অ্যান্সার কি হবে? দ্রুত অ্যান্সার দাও। এ বি সি ডি, এটা একটা নাউন ক্লজ, এক কথায় শেষ, এক কথায় শেষ। এটা একটা নাউন ক্লজ, এটা একটা কি নাউন ক্লজ। 7 নাম্বার আসি। 7 নাম্বার কি দেখো তো, আবারও বলছে নোবডি নোজ, নোবডি নোজ, কেউ জানে না। কি জানে না? কি জানে না, নোবডি নোজ, কেউ জানে না, কি জানে না, when he will die। তাহলে এটা কি নাউন ক্লজ। কি ক্লজ? নাউন ক্লজ। কি ক্লজ? নাউন ক্লজ। আবার আসো 8 নাম্বার আসো, দেখো তো, দেখো তো, আই নো, আমি জানি, where he lives, আমি জানি, আমি কি জানি, সে কোথায় বাস করে। দেখো তো, সে কোথায় বাস করে, কি জানি, সে কোথায় বাস করে। কোন ক্লজ? নাউন ক্লজ। ভাই আমি কিন্তু করতেছি না, তোমরা করতেছো। এরপর দেখো 9 নাম্বারটা, আই ডোন্ট নো, আমি জানি না, কি জানি না, কি জানি না, where he lives। এখন তোমরা যে বলো অ্যাডভার্বের ক্লজের সাথে সেম হয়ে যায়, দেখো তো, আই ডোন্ট নো, আমি জানি না। কেন জানি না? অ্যান্সার আছে? নাই। কোথায় জানি না? অ্যান্সার নাই। কিভাবে জানি না? অ্যান্সার নাই। তার মানে যেটা নাউন ক্লজ সেটা অন্য কারোর সাথে মিলবে না, নেভার এভার। সো এটা মাথায় রাখবা না। এরপর দেখো, এরপর দেখো নাউন ক্লজ। এরপর দেখো, আবার দেখো, আ ক্লজ, একটা ক্লজে মাস্ট হ্যাভ, অ্যান্সার কোনটা হবে বলো তো, দ্রুত বলো। আ ক্লজ মানে একটা ক্লজের মধ্যে অ্যান্সার কোনটা হবে বলো তো, আ ক্লজ, আ ক্লজ। তাহলে একটা ক্লজের মধ্যে মাস্ট হ্যাভ কোনটা অ্যান্সার হবে? দ্রুত বলতে হবে, দ্রুত 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 বলতে হবে। দেখি কারা কারা বলতে পারে, কারা 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 বলতে পারে। খুব দ্রুত বলতে হবে, খুবই দ্রুত বলতে হবে কোনটা হবে। আ ক্লজ মাস্ট হ্যাভ, তাহলে মাস্ট হ্যাভ অ্যান্সার কি হবে? ভেরি গুড, শাবাশ শাবাশ। তাহলে একটা ক্লজের মধ্যে কি থাকতে হবে? অবশ্যই অবশ্যই একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ভার্ব থাকতে হবে। তাহলে অ্যান্সার কত নাম্বার? ডি নাম্বার। 10 on 10 কারা কারা, 10 এ 10 কারা কারা জানাও, দ্রুত জানাবা। 10 এ 10 কারা কারা, খুব দ্রুত আমাকে অ্যান্সার করো। 10 এ 10 কারা কারা পাইছো এবং কেমন লাগতেছে, নিজের অ্যান্সার নিজে করতেছো। এরপরে দেখো 11 নাম্বার দেখো, আই শ্যাল গো, আই শ্যাল গো where he lives, I shall go where he lives। অ্যান্সার কোনটা হবে বলো তো? দেখি এটা কারা কারা অ্যান্সার করতে পারে। I shall go, I shall go where he lives। 11 নাম্বারটা বলো তো আমাকে সবাই। 11 নাম্বারটা খুব দ্রুত অ্যান্সার করবা। 11 নাম্বারটা খুব দ্রুত সবাই আমাকে অ্যান্সার করো তো। 11 নাম্বারটা দেখি কারা কারা অ্যান্সার করতে পারে, কারা কারা অ্যান্সার করতে পারে। খুব দ্রুত অ্যান্সার করতে হবে, খুবই দ্রুত, খুবই দ্রুত অ্যান্সার করতে হবে 11 নাম্বারটা। ভেরি নাইস, ভেরি নাইস। তাহলে এটা কি? আই শ্যাল গো। এটা যারা যারা এ নাম্বার অ্যান্সার করছো তারা মনে করছে ভাইয়া সব তো নাউন ক্লজ পড়াচ্ছে, এটাও মনে নাউন ক্লজ পড়াবে। না রে ভাই, এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কেমনে ভাইয়া? আই শ্যাল গো, অ্যান্সার কি হবে? অবশ্যই অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এরপর 12 নম্বর আসি, আই ডোন্ট নো দ্য বয়। বয় ভাই, বয় দেখা মানে কি? আই ডোন্ট নো দ্য বয় অথবা আই নো দ্য বয়, এই বয় দেখা মানে ভাই অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ কি? তুমি কাকে দেখছো? নাউন বা প্রোনাউনকে। ভাই চিন্তা করে দেখো কত সহজ। এরপর দেখো, আবার দেখো, আমি খুঁজেছিলাম, কাকে খুঁজেছিলাম অথবা কি খুঁজেছিলাম? হাউ, আমি খুঁজেছিলাম, কি খুঁজেছিলাম? হাউ হি লস্ট হিজ মানি, হাউ হি লস্ট হিজ মানি। না বোঝার কিছু নাই, আমি খুঁজেছিলাম, আমি খুঁজেছিলাম, কি খুঁজেছিলাম? এখানে কেন দিয়ে প্রশ্নের অ্যান্সার নাই, কোথায় দিয়ে নাই, কিভাবে নাই। তাহলে এটা কি অ্যান্সার? এটা একটা নাউন ক্লজ, এটা একটা নাউন ক্লজ। এরপর দেখো, এরপর দেখো, ইউ ক্যান নট গ্যাস,
তুমি কল্পনা করতে পারবা না। হোয়াট টাইপ অফ পারসন হি ইজ, ইউ ক্যান নট গ্যাস হোয়াট টাইপ অফ পারসন হি ইজ। তাহলে এটা কি বলো তো, কে বলতে পারবা? এটা কে বলতে পারবা? এটা কি? 14 নম্বর কোশ্চেনের অ্যান্সার কে বলতে পারবা? যেটা সহজ সেটা আমি কিন্তু তোমাকে আমি করে দিচ্ছি, কঠিনটা তোমাকে করতে হবে। কারা কারা বলতে পারবো 14 নম্বরটা? 14 নম্বরটা কারা কারা করতে পারবা? ইউ ক্যান নট গ্যাস হোয়াট টাইপ অফ পারসন হি ইজ। তাহলে এই জায়গাটা কোন ক্লজ? এই জায়গাটা কোন ক্লজ? কে বলতে পারবা 14 নম্বরটা? ইউ ক্যান নট গ্যাস হোয়াট টাইপ অফ পারসন হি ইজ। কোনটা হবে অ্যান্সার? কোনটা হবে? এটা একটা সবাই ভুল করবা, আমি জানতাম তোমরা আমাকে হতাশ করবা। দেখো, ইউ ক্যান নট গ্যাস, তুমি কল্পনা করতে পারবা না। কল্পনা, তাহলে কল্পনা করতে পারবা না, কল্পনা। তাহলে এখন দেখো কিভাবে কল্পনা করতে পারবা না? অ্যান্সার নাই। কেন কল্পনা করতে পারবা? অ্যান্সার নাই, কোনো অ্যান্সার নাই। কিন্তু দেখো কি কল্পনা করতে পারবা না? ইউ ক্যান নট গ্যাস কি কি হোয়াট টাইপ অফ পারসন হি ইজ। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে নাউন ক্লজ। ভাই, প্রতি ক্লাসে যদি তুমি এভাবে কেয়ার কোশ্চেন গুলো পড়ে ফেলতে পারো, তোমার আর কিছু লাগবে না। এরপর দেখো পিপল দেওয়া আছে। পিপল দেওয়া থাকা মানে কি? চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ ক্লজ, চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ ক্লজ। একদম দেখো পিপল দেওয়া আছে, পিপল দেওয়া আছে, পিপল হু আর লিভিং ইন দ্য রিভার। পিপল দেওয়া আছে, এত কিছু দেখার দরকার নেই আমার, পিপল কে পাইছি, অ্যাডজেক্টিভ ক্লজ। এরপর দেখো, এরপর 16 নাম্বার দেখো, ইউ মে গো, ইউ মে গো, ইউ মে গো হোয়ারএভার ইউ লাইক। ইউ মে গো হোয়ারএভার ইউ লাইক। দেখে অ্যান্সার বলো তো কোনটা হবে? অ্যান্সার বলো তো কোনটা হবে? কে বলতে পারবা? অ্যান্সার বলো, অ্যান্সার বলতে পারো। কারা কারা বলতে পারবা? শো দ্য ক্লজ অফ দ্য আন্ডারলাইন সেন্টেন্স। ইউ মে গো, ইউ মে গো হোয়ারএভার ইউ লাইক। অ্যান্সার কোনটা হবে? কোনটা হবে অ্যান্সার? কারা কারা বলতে পারে? কারা কারা বলতে পারবা? খুব দ্রুত অ্যান্সার করতে হবে, খুবই দ্রুত, নাম্বার সহ অ্যান্সার করতে হবে, নাম্বার সহ। ভেরি নাইস। এটা একটা দেখো, এই জায়গাতে তোমাকে আমি অ্যাসেস নিতে বলছিলাম, অ্যাসেস নিতে বলছিলাম। কেন? দেখো, ইউ মে গো, ইউ মে গো, গো মানে কি? গো দিয়ে কি বোঝাচ্ছে? হোয়ার এভার, হোয়ার দিয়ে কি বোঝাচ্ছে? কোন একটা প্লেস কে বোঝাচ্ছে, এটাকে টাইম বোঝাচ্ছে না। টাইম বোঝালে ওয়েন হইতো। এবার দেখো ম্যানার বোঝালে হতো না। এরপর দেখো নাউন তো জীবনও না, এই জন্য কি হয়েছে? প্লেস হয়েছে। ক্লিয়ার সবার? পুরো কনসেপ্টটা ক্লিয়ার? তোমাকে যে আমি অ্যাসেস নিতে বলছিলাম, কেন, কোথায়, কখন, কিভাবে, এই জিনিসটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? সো এরকম কোয়েশ্চেন যখন আসবে একটু মাথায় রাখবা। আরো কোয়েশ্চেন সলভ করবো। রাব্বি অথবা রাবি যেটাই বলো না কেন, বয় আছে, কি আছে? বয় আছে। বয় থাকা মানে কি? বয় থাকা মানে অ্যাডজেক্টিভ ক্লজ। 1 সেকেন্ড অ্যান্সার, কারণ বই আছে। শেষ। এরপর দেখো 18 নম্বর, ডু ইউ রিমেম্বার দ্য প্লেস। প্লেস, প্লেস কি আছে? প্লেস আছে। 1 সেকেন্ড অ্যান্সার কোনটা? অ্যাডজেক্টিভ ক্লজ, 1 সেকেন্ডে। এরপর দেখো 19 নাম্বার, আবার দেখো বই আছে। বই থাকা মানে কি? বই থাকা মানে অ্যাডজেক্টিভ ক্লজ। বই থাকা মানে কি? অ্যাডজেক্টিভ ক্লজ। এরপর 20 নাম্বার কোশ্চেন আসি আমরা। খুব ভালো করে দেখো কি পাচ্ছি। আই নো দ্য বয়, বই আছে, কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। এরপর দেখো আই নো দ্য রিজন, রিজন মানে কি? অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? এরপর দেখো, আবার দেখো এটা করে ফেলছি, পেন, পেন মানে কি? অ্যাডজেক্টিভ ক্লজ। 22টা কোশ্চেন করে ফেলছি। আই ডোন্ট নো দ্য পিপল, পিপল আছে। আই ডোন্ট নো, দেখো আর ইউর কোশ্চেন, I don't know the people who are, দেখো অ্যান্সার কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। এরপর 24 নাম্বার কোশ্চেন দেখো, দ্য হাউস, হাউস মানে কি তুমি জানো? আই লিভ, তাহলে হাউসের আগে কি আছে? শেষ। অ্যান্সার কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। এরপর দেখো 25 নাম্বার, দ্য বুক, বুক মানে কি? নাউন। শেষ। কোনটা হবে? দেখো এই জায়গায়, দেখো এই জায়গার জন্য আমি ওয়েট করতেছিলাম। দেখো এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, কিন্তু এই জায়গায় কি কোনো কমা আছে? দেখো এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, কিন্তু এখানে কোনো জায়গায় অপশনের মধ্যে অ্যাডজেক্টিভ ক্লজ নাই। একটা ভাইয়া কমেন্ট করছিল, মাথায় রাখবা, আমার এখানে তুমি যা কমেন্ট করবে সেটা আমি জানি, তোমার কি কি প্রশ্ন সেটা আমি জানি। তাহলে এখন কি তুমি বুঝছো? ওই যে অ্যাডজেক্টিভ ক্লজকে, অ্যাডজেক্টিভ ক্লজটা দুই ভাগে ভাগ করছিলাম। একটা ছিল রিলেটিভ, মনে আছে? দেখো অ্যাডজেক্টিভ ক্লজ, আরেকটা নাম রিলেটিভ ক্লজ। পেয়ে গেছো? ঠিক সেম ভাবে কমা থাকলে
আর কমা না থাকলে ঠিক সেম ভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে? সো 25টা কোয়েশ্চেন করছি, আগে করছি 7টা, মোট 32টা কোয়েশ্চেন করছি। এরপরও যদি তুমি বলো ক্লজ পারো না, তখন আমাকে লজ্জা দেওয়া ছাড়া কিছু নেই। সো